হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে, মাংস নিয়ে আসছে, গরুর মাংস আর ডিম আনছে, পাস্তা আনছে। বাচ্চারা পাস্তা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এই তো একটা লেবু আনছে আর বোম্বাই মরিচ নিয়ে আসছে আমার জন্য। আমার না কিছুদিন ধরে কী হয়েছে জানি না, আমার মুখের মধ্যে সব কিছু তিতা লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। এই জন্য মুম্বাই মরিচ নিয়ে আসছে আমার জন্য, বলতেছে ঝাল ঝাল করে ভাত খাবা, দেখবা ভালো লাগবে। আর এই তো কাঁচামরিচ নিয়ে আসছে, তারপর শাক, ছড়া, আর এদিকে কিছু বেলে মাছ নিয়ে আসছে। বেলে মাছ আমরা খুব পছন্দ করি। বেলে মাছ কিন্তু রান্না করলে অনেক স্বাদ লাগে, টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করলে। যাই হোক, আর সাথে 2টা বাইং মাছও ছিল। আমি সবগুলো সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে ফ্রিজে কিছু রেখে দিছি। বাইং মাছগুলো রেখে দিছি ফ্রিজে, আর বেলে মাছ আর্ধেকটা ফ্রিজে রেখে দিছি আর আর্ধেকটা নিচে এখন রান্না করব। টাটকা টাটকা মাছ রান্না করলে অনেক মজা লাগে। আর আমি বেলে মাছটা একটু ভাইজা নিছি, কারণ বেলে মাছটা একটু নরম হয়, রান্না করতে গেলে হয়তো বা ভাইঙা টাইঙা একেবারে গলে যেতে পারে। এই জন্য আমি একটু ভাইজা নিছি, হালকা ভেজে নিছি, তেমন কড়া করে ভাজি নাই। আর না ভাজা নিলে আপনাদের ভাইয়া খাবে না, এই জন্য আমি একটু ভাজে নিছি। আর পেঁয়াজ বেশি করে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সুন্দর করে আমি কষিয়ে তারপরে তো মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এই তো গরম গরম পানি দিয়ে দিলাম তরকারিটাতে। বেলে মাছ কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। বেলে মাছ কিন্তু কোনো রকম কাটা নেই, কম কাটা থাকে, আর মাছটা অনেক নরম, খাইতে অনেক মজা। ছোটো ছোটো বেলে মাছের বাচ্চাগুলো না আমার কাছে অনেক মজা লাগে। ছোটোবেলা আমার মা রান্না করতো, আমি দেখতাম। এখন আর বেশি একটা খাওয়া হয় না, আগে প্রচুর খাওয়া হতো ছোটো ছোটো বেলে মাছগুলা। বেশি করে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করতো আমার মা, বেশি করে ধনে পাতা দিয়ে উপরে দিয়ে, এত মজা লাগতো। উফ, যেদিন চলে যায় ফিরে আসে না। এখন আর ওইরকম রান্না যতই রান্না করি মায়ের মতো রান্না হয় না। আর এই তো রান্নাটা হয়ে গেছে সুন্দর করে। আর সাথে একটু কলমি শাক ভাজি করে নিতেছি। শাকটা সিদ্ধ টিদ্ধ করা, ওইগুলো আর শেয়ার করতে পারি নাই, অনেক ব্যস্ত টাইমে আর কি রান্নাটা তাড়াতাড়ি করতেছি, গ্যাসও চলে যাবে। আমার মুখে কিছুই ভালো লাগতেছে না, সব কিছুই তিতা তিতা লাগতেছে। তো আমি কি রান্না করলে আমার মুখে ভালো লাগবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। কত কি রান্না করি, মানে মুখে যে কীভাবে একটু স্বাদ আসবে আমি স্বাদই পাচ্ছি না, জানি না কেন কি হয়েছে আমার। অনেকগুলা মরিচ দিচ্ছি, অনেকগুলা মরিচ আপনাদের সাথে শেয়ার করতে পারি না ব্যস্ততার কারণে। আমি আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেকগুলো মরিচ দিছি কিন্তু আমি। আর এই তো তরকারিটা আমি অনেকটা কড়াইতে নামাই নিছি আর ধনে পাতা দিয়ে নিছি। আর এই তো শাকটা আমার একেবারে অল্প একটু হয়ে গেছে, শুকনো শুকনো করে নিছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।